আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন হুমায়রা আপু। উনি যুক্ত আছেন ঠাকুরগাঁও পঞ্চগড় থেকে। মেবি ঠাকুরগাঁও না পঞ্চগড়? ঠাকুরগাঁও। পঞ্চগড় দেবীগঞ্জ। জি। আপনার হচ্ছে পঞ্চগড় থেকে। উনি আমাদের হুম। আমরা যে পেপাল সার্ভিস গুলো দিয়ে থাকি, যে পেপাল সাপোর্ট গুলো, যারা আমার ক্লায়েন্ট হান্টিং টেকনিক বা আমার পোর্টফোলিও এস্টিমেট গুলো যারা দিয়ে যারা ক্লায়েন্ট পান, দেন যারা পেপালের কারণে যারা পেমেন্ট নিয়ে আসতে পারে না, তাদেরকে আমরা সাপোর্ট দিয়ে থাকি। তো সেখানকারই এক আপু, তোমার হচ্ছে হুমায়রা আপু। উনি কিন্তু আমাদের পেপাল সার্ভিস গুলো উনি সাপোর্ট দিয়ে থাকেন স্টুডেন্টদের। তো এবং পেপাল সার্ভিসের সাপোর্ট পাশাপাশি উনি আউটো মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং এর যে বিষয়গুলো উনি করতেছেন, যে আহ, তোমার ইউটিউবের কাজগুলো এবং আদার্স আরো কাজ। আমরা এই বিষয়গুলো ওনার কাছে জানার চেষ্টা করবো, যে ওনার ব্যস্ততা। মানে উনি তো একজন মেয়ে মানুষ হওয়া সত্ত্বেও ফ্যামিলির চাপ চাপ থাকে একটা। দেন দেন পাশাপাশি আমাদের যে পেপাল সার্ভিস গুলো দিচ্ছে উনি ওটা দিচ্ছে, এবং ফ্রিল্যান্সিং এর কাজগুলো করতেছে। এগুলো কিভাবে উনি টাইম মেনটেন করে, এবং সেই সাথে উনি আউটো মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট পাচ্ছে এবং কাজ করতেছে, দেন কত পেমেন্ট উনি নিয়ে আসলো, এবং আমাদের পেপাল সার্ভিসটা উনি আরো কতদিন কন্টিনিউ করবে, এই বিষয়বস্তুগুলো আমরা এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। এবং সেই সাথে যারা আউটো মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পান এবং পেমেন্ট নিয়ে আসতে সমস্যা হয়, তারা আপনারা জানাতে পারেন। দেন পেমেন্ট আমরা হুমায়রা আপুর মাধ্যমে আমরা পেমেন্ট এনে দেবো, ক্যাশ আপ সাপোর্ট এবং পেপাল সাপোর্ট। তো হুমায়রা আপু, সব মিলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এই যে সংসার, তারপর হচ্ছে দেন পেপাল সাপোর্ট আমাদের দিচ্ছেন আপনি, এবং হলো ফ্রিল্যান্সিং এর এই কাজগুলো করা, পেমেন্ট নিয়ে আসা ক্লায়েন্টের কাছ থেকে, ছেলেদেরকে পেমেন্ট দেওয়া, মানে অনেক একটা ব্যস্ততার মধ্যে আপনার দিন যাচ্ছে। তো এগুলো কিভাবে আপনি মেনটেন করতেছেন, এবং এর পাশাপাশি ফ্রিল্যান্সিং আপনিও বায়ারের কাজ করে পেমেন্ট নিয়ে আসতেছেন, এগুলো কিভাবে মেনটেন করেন অ্যাকচুয়ালি? অনেক বড় যুদ্ধ ভাইয়া, এক কথায় অনেক বড় যুদ্ধ। এমন সময় যাচ্ছে যে 4টা বেজে যায়, রাত 4টা। 4টার পরে ঘুমানো হয়, 2 ঘন্টা হয়তো ঘুম হয়, এমন হয় যে আবার আমার যেহেতু বেবি আছে, ছোট বেবি, 5টা 6টার মধ্যে আবার উঠে যেতে হয়। তো ফ্যামিলি সাপোর্ট আছে একদম ফুল, তাই পারছি। আর পেপাল, ক্যাশ অ্যাপ, ওয়াইস, পায়োনিয়ার সব সার্ভিস গুলো দিচ্ছি। নিজেও আউট অফ মার্কেট প্লেসে কাজ করছি। আর অনেকেই আমাকে দেখে হয়তো ইন্সপায়ার হয়ে গেছে, তো অনেকেই হয়তো নক করে যে আপু কিভাবে পাচ্ছেন বা কিভাবে বায়ার পাচ্ছেন, তো তাদেরকে হয়তো হেল্প করা ট্রাই করতেছে একটু, যে কোনোভাবে যদি তাদের হেল্প হয়। অনেকেই কাজ শিখে ফাইবারে বসে থাকে আসলে, আউট অফ মার্কেট প্লেস থেকে এত এত বায়ার পাওয়া যায় সেটা তারা জানে না। আমি আপনার কাছ থেকে শিখেছি, মূলত আপনার ভিডিওগুলো দেখে দেখেই আমি গত 6 মাস, 6 মাসে বেশি হয়ে যাবে মোটামুটি, গত জুন জুন মাস থেকে মেবি 1 বছর হয়ে যাচ্ছে। তো আপনার ভিডিওগুলো দেখে ইনশাল্লাহ ভালো ইনকাম হচ্ছে, মান্থলি বেশ আলহামদুলিল্লাহ অনেক বেশি। আমার কাছে এটা অনেক বেশি। আপনি কি কি সার্ভিস প্রোভাইড করতেছেন ক্লায়েন্টদের? আচ্ছা, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কাজগুলো করি। আর আপনার হচ্ছে আমাজন বুক প্রমোশন একটা কাজ রানিং আছে $400। এটা আমাজন বুক প্রমোশনের জন্য। আমাজন বুক প্রমোশন বলতে শুধু যে তার প্রমোশন মানে শুধু বইটাই প্রমোশন হচ্ছে এমন কিছু না, তার ইউটিউব চ্যানেল থেকে শুরু করে তার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, সামনে তো গুগল অ্যাডস ক্যাম্পেইনটাও করে নেবে সে। তো এই সার্ভিস গুলো মূলত দেওয়া হয় ইউটিউব, ফেসবুক, আপনার হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আর ইউটিউব ভিডিও এসইও। এই মূলত এই কাজগুলোই করি, এর বেশি তেমন কিছু আর করা হয় না। আচ্ছা, আচ্ছা। তো এই যে আউটো মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়ার, আমি তো আমার চ্যানেলে প্রায় প্রায় 63 প্রকার টেকনিক আমি শেয়ার করেছিলাম, যে কিভাবে আমরা ক্লায়েন্ট পেতে পারি। দেন আপনি কোন জি। কোন টেকনিক গুলো ফলো করে ক্লায়েন্ট পাচ্ছেন? আচ্ছা, আমি লিঙ্কডইনের যে সিস্টেমগুলো দেখানো ছিল, লিঙ্কডইন, ট্রাস্ট পাইলট, তারপর ইউটিউব থেকে যে সিস্টেমগুলো ছিল, ফেসবুক থেকে বিশেষ করে সব থেকে বেশি কাজে দিয়েছে যেটা, আপনি যেভাবে ফেসবুকের যে কাজগুলো, যে ফেসবুক আমাদের আইডিটা সাজাতে হবে সুন্দরভাবে আগে প্রথমে, এটা আমার এতদিন করা ছিল না। কিন্তু যখন থেকে এই ভিডিওটা দেখেছি, যখন থেকে আমি নিজের আইডিটা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, তখন থেকে সব থেকে বেশি ভালো কাজে দিয়েছে এটা আমার। এভাবেই ট্রাই করছি আর কি, আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। তার মানে আপনার ফেসবুক এখন দুটো, একটা পার্সোনাল কাজের জন্য এবং আরেকটা হচ্ছে ফ্রিল্যান্সিং কাজের জন্য। জি জি, আমি আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে আমি একটা টার্গেট রাখি যে ডেইলি আমি 30 বা 40 বা 50, 3-4টা আইডি থেকে আমি অবশ্যই 30-40 জনকে অবশ্যই নক করবো। দেন মানে একদিনের জন্য আর কি এরকম একটা রাখি। ইউকের বায়ারদের দুপুরে আমি নক করি, দুপুর টাইমে দেখা যাচ্ছে দুপুর 2টা থেকে শুরু করে বিকাল পর্যন্ত নক করি, বা বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউকের বায়ারকে নক করি 20 থেকে 30 জন। ইউএস এর বায়ার হচ্ছে দেখা যাচ্ছে রাতে নক করি, ওদের টাইম মেনটেন করে আর কি। আমি যেটা খেয়াল করি সেটা হচ্ছে যে পেজ গুলো, শুধু যে ওরা ফ্রি হলেই আমি তাকে নক করবো এমন কিছু না। কারণ আমাদের যে পেজ গুলো থাকে বাংলাদেশে, সকাল 10টা থেকে কিন্তু সন্ধ্যা পর্যন্ত বা রাত 9টা পর্যন্ত অ্যাক্টিভ থাকে। তো
তো তাদেরও কিন্তু যখন সকাল 10টা বাজে, তাদের দেশে কিন্তু সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত অবশ্যই অ্যাক্টিভ থাকে পেজগুলো। ওই সময়টাকে ফলো করে ওই সময়টা ওদের নক করি। ফেসবুক থেকে সব থেকে বেশি বায়ার আসে আমার, যেটা সব থেকে বেশি পেজ থেকে। আচ্ছা আচ্ছা, তো সেখানে দেন আপনার মেসেজের ধরন বা আপনার টেক্সটের ধরনটা কিরকম হয়, এবং আপনি পোর্টফোলিও কিভাবে শেয়ার করেন বা তারা চায় কিনা সেগুলো? পোর্টফোলিও বলতে, পোর্টফোলিও আমার নিজস্ব যে আগের কাজগুলো রয়েছে সেই পোর্টফোলিও গুলো ইউজ করি, আপনার পোর্টফোলিও গুলো ইউজ করি। আর মেসেজ টেমপ্লেট বলতে আপনার সেখানে যে মেসেজ টেমপ্লেট গুলো ছিল এখনো সেটাই আছে, এখনো কোনো চেঞ্জ হয়নি ওটার। ওই আপনার মেসেজ টেমপ্লেট থেকে আমি হয়তো কিছু কিছু চেঞ্জ করে একটু অ্যাড করে দিয়েছি, আর ওই একই মেসেজ টেমপ্লেট এখনো ইউজ করি আমি 1 বছর ধরে। এখনো মেসেজ টেমপ্লেট আর চেঞ্জ করিনি, আগেতেই। তাহলে আপনার ক্লায়েন্টের লিড কালেক্ট করে দেন তারপরে তাদেরকে রিচ করা, আপনি এই পদ্ধতিতে জানা নাকি আপনি লিড কালেক্ট করেন দেন সঙ্গে সঙ্গে মেসেজ করেন, বিষয়টা কি? হ্যাঁ, না না, সঙ্গে সঙ্গে ভাই আমি মেসেজ করি না। আমি লিড কালেক্টের জন্য, বায়ার হান্টিং এর জন্য আমি 1 থেকে 2 ঘন্টা সময় নিই হাতে। এই সময়টা আমি দিনের বেলা যে কোনো একটা সময় ফ্রি হই। আমি 1 থেকে 2 ঘন্টার মধ্যে 300-400 বায়ার আমি হান্ট করে রেখে দিই, তাদের ওয়েবসাইট। আমি তবে ওয়েবসাইট থেকে ফেসবুক, ইউটিউব এগুলো আমি আগে কালেক্ট করি না, জাস্ট ওয়েবসাইটটা নিয়ে রেখে দিই। ওয়েবসাইটটা গুগল শিটে রেখে দিই, যখন আমি বায়ার নক করা শুরু করি তখন আমি তার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম, ইউটিউব যা যা আছে সেটা আমি ওপেন করে নিই। জাস্ট ওয়েবসাইট গুলো নিতে বেশি একটা সময় লাগে না, 1 মিনিটে দেখা যাচ্ছে 4-5টা নেওয়া যায়, কোনো সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা, তো এই যে এর পাশাপাশি আপনি পেপাল সাপোর্টটা দিচ্ছেন, তো এটার জি। মানে কোনো সমস্যা হয় কিনা এই এই সাপোর্ট গুলো দিতে, বা কোনো সমস্যা পেপালে হচ্ছে একটু কিনা? প্রবলেম হচ্ছে অল্প, কারণ যেটা সব থেকে বড় সমস্যা, অনেকেই আছে কাজ খুব ভালো জানে না, কিন্তু বায়ার নক করে বায়ারকে টাকা নেওয়া শেষ, কিন্তু তারা জানে না যে পেপালে চাইলেই বায়ার রিফান্ড নিতে পারে। চাইলেই সে যদি রিফান্ড নেয় আমাদের অটোমেটিক অ্যাকাউন্টে কিন্তু কেস পড়ে যায়, একটা রিপোর্ট পড়ে যায়, কেস পড়ে যায়। তো এই জন্য সবাইকে সাবধানতা দিয়েছি যে, আর ক্যাশ অ্যাপের সুবিধা হচ্ছে যে বায়ার রিফান্ড নিতে পারে না, বায়ার কোনো রিফান্ড নিতে পারে না। এই জন্য ক্যাশ অ্যাপটা সব থেকে সুবিধা। ক্যাশ অ্যাপটা একটা অসুবিধা হচ্ছে যে ইউএস আর ইউকে ছাড়া আর কোনো দেশে সাপোর্ট করে না, এটাই হচ্ছে সমস্যা। তাছাড়া যদি ইউএস ইউকে এর বায়ার হয় তাহলে সে অবশ্যই ক্যাশ অ্যাপে পেমেন্ট নিয়ে আসে। তাদেরকে আমি প্রথমেই বলি যে পেপাল বাদে আগে ক্যাশ অ্যাপে নিয়ে আসেন। ক্যাশ অ্যাপ আছে, ওয়াইজ আছে, পায়োনিয়ার আছে, এগুলোতে ট্রাই করেন। যদি না হয় তাহলে পেপাল ইউজ করেন, কিন্তু পেপালের কিছু শর্ত, যে অবশ্যই বায়ারকে আগেই বলে দিতে হবে যে বায়ার যেন কোনো রকম রিফান্ড না করে। তার যদি কাজ অপছন্দ হয় আমরা নিজেরাই রিফান্ড করে দেবো টাকা, এরকম। তো এই সার্ভিসটা, এই যে যারা আপনি এই যে যারা পেমেন্ট নিয়ে আসতে পারছেন না, আপনার মাধ্যমে আমরা নিয়ে আসতেছি, এবং সেখানে স্টুডেন্টও মানে হেল্প হচ্ছে এবং আপনি সেটা করতেছেন, তো এই যে ধারাবাহিকতা এটা কতদিন ধরে চলবে আর? এটা ইনশাআল্লাহ আমি ট্রাই করব, যেহেতু অনেক স্টুডেন্ট গ্রুপে, তো এদের হঠাৎ করে আমি বাদ দিয়ে দিলে তারা কোথায় যাবে, সমস্যায় পড়ে যাবে। আমি ইনশাআল্লাহ ট্রাই করব যতদিন সম্ভব হয়। ইনশাআল্লাহ আমি হয়তো পরবর্তীতে আমি নিজেও ট্রাই করবো, আমার ফ্যামিলি মেম্বার যেহেতু থাকে দেশের বাইরে, তো তাদের মাধ্যমে যেভাবে হোক আমি ম্যানেজ করবো আর কি, ইনশাআল্লাহ যতদিন চালানো যায়। তো আমি অনেক দূর যতটুকু আগানো যায়। জানি, আমি যতটুকু জানি এই কাজগুলোতে আপনার হাজবেন্ডও আপনাকে হেল্প করে থাকে সম্ভবত। জি জি জি, এখন একটু ব্যস্ত, বাট এতদিন হেল্প করেছে যথেষ্ট। এখন যারা ফ্রিল্যান্সিং এ যারা এই যে ধরেন যে নতুন যারা আসতেছে বা যারা এখনো হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছে, তারা আসলে তাদের দৈনিক রুটিন বা তাদের আসলে টাইম মেনটেন, মানে কিভাবে তারা প্রতিদিন যদি একটা অ্যাক্টিভিটিস রাখে, যে এরকম করে যদি প্রতিদিন সে এই অ্যাক্টিভিটিস গুলো রাখে তাহলে সে একটা পর্যায়ে তাড়াতাড়ি যেতে পারবে, এটার আসলে আপনি কি মনে করেন এই বিষয়ে? প্রথমত কাজ ভালোভাবে শিখতে হবে, প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হচ্ছে বায়ার হান্টিং করতে হবে। আমি যেটা খেয়াল করি যে অনেকেই করে কি, বায়ার 2টা 3টা মেসেজ দিয়ে বলে কাজ পাই না, 3 দিনের দিন কাজ পাই না, এই কাজটা করে। এটা করা যাবে না, এমন হতে হবে 1 মাস 2 মাস 3 মাসও ট্রাই করতে হবে। আমি যদি হিসাবে রাখি 50টা ডেইলি মেসেজ করবো, মাস শেষে অনেক হয়। তো এতগুলো বায়ারকে নক করার পরে কেন আমি 5টা 6টা কাজ পাবো না? এটাই হচ্ছে বড় কথা, এবং বায়ারকে বুঝাতে হবে। শুধু ডিরেক্ট হচ্ছে তাকে আমি অফার করলাম তাহলে হবে না, হাই হ্যালো দিতে হবে, তার সাথে একটু ভালোভাবে কথা বলতে হবে, তার প্রবলেম গুলো তাকে বুঝাইতে হবে যে তোমার এই সমস্যা। বা পেমেন্ট যদি সে করতে না চায়, অফার করতে হবে যে আচ্ছা আমি তোমার কাজ করে দিচ্ছি, তুমি পরে আমাকে প্রয়োজনে পেমেন্ট করো, আমার কাজ দেখো দেন পেমেন্ট করো। আমার একটা লোগো ব্যানার তৈরি করে দিতে তো সমস্যা নাই, বা একটা ফেসবুক আপনার ইউটিউব এসইও ভিডিও এসইও করে দিতে তো সমস্যা নেই। 20 থেকে 30 মিনিট হয়তো লাগবে, আমি দুটো করে দিই, এতে সে হ্যাপি হবে এবং সে অবশ্যই আমাকে পেমেন্ট দেবে এবং অবশ্যই পার্মানেন্ট ভাবেই রাখবে। এভাবেই আমি মূলত এগিয়ে যাই। আচ্ছা, এরকম কখনো হয়েছে আপনার লাইফে যে আপনি ক্লায়েন্টে কাজ করেছেন, ভালোভাবে কাজ করছেন, ক্লায়েন্টের সন্তুষ্ট কিন্তু পেমেন্ট করেনি?
এরকম এরকম বলতে একজন বায়ার ছিল আফ্রিকান, ওনার আসলে ওনার কাছে ছিলই না তেমন কিছু। হ্যাঁ, উনি আমাকে স্ক্রিনশট দিত যে দেখো এই মাসে আমার $50 আর্ন হয়েছে, আমি তোমাকে কিভাবে দিব। হ্যাঁ, ওকে, কোনো সমস্যা নেই। বাট এমনি ব্লগ দিয়ে দিয়েছে, এরকম কিছু হয়নি। ও ক্লায়েন্টে ব্লক দিয়ে দিছে, এরকম ঘটনাও ঘটেছে? না, এরকম ব্লগ দেয়নি, এরকম কখনো কিছু হয়নি। তবে আমাকে নিজে থেকেই বলেছে, এক দুজন ছিল যে তার আর্ন এই মাসে এরকম, তার সেরকম আর্ন হয়নি, কি সে দিতে পারতেছে না। আফ্রিকান যেগুলো আর কি, এই জন্য আফ্রিকানদের মানে আসলে ওভাবে ওদের পেমেন্ট আসলে নেওয়া হয় না ওভাবে একটা। ওদের আচ্ছা ইউএস ইউকেই সব থেকে ভালো। আচ্ছা। তো গত পরশুদিন আপনি আমাকে স্ক্রিনশট দিয়েছিলেন যে আপনি সাকসেসফুলি ক্লায়েন্টের সাথে মিটিং আপনার অলরেডি আপনি মানে করেছেন দুটো কমপ্লিটলি, এবং তারাও আপনাকে কাজও দিল। কিন্তু এই যে আমাদের যারা আমরা যারা বাংলাদেশ থেকে যারা এই আউটার মার্কেট প্লেসের বিষয়টা যারা আমরা কাজ করি, দেন মানে ধরেন যে 50% ক্লায়েন্ট বা 40% ক্লায়েন্ট বা 30% ক্লায়েন্ট মিটিং এর জন্য আমাদেরকে বলে, দেন আপনি এই মিটিংটাকে কিভাবে কমপ্লিট করলেন এবং এই মিটিংটাকে কমপ্লিট করতে আপনি কোন কোন বিষয়গুলোর উপর আপনি খেয়াল রাখলেন এবং কিভাবে মিটিংটা সম্পূর্ণ হলো? যদি একটু বিষয়টা ক্লিয়ার বলেন তাহলে যারা ভিডিওটা দেখবে তারা অনেকেই নিজেই যেন মিটিং করতে পারে, সেই বিষয়ে যেন তারা বেশি আরো অনুপ্রাণিত হয়। আসলে মিটিং এর ব্যাপারটা হয় কি, ওদের সাথে তো খুব বেশি একটা কথা হয় না মিটিং এ, মূলত মেসেজেই যা হওয়ার হয়। হয়তো মিটিং এ অল্প কিছু বলি যে তুমি এভাবে কাজ করো, বা হয়তো শেয়ার, আমার হয়তো ইউটিউবটা শেয়ার করি, বা আমার ফেসবুক পেজ শেয়ার করি, বা আমার কাজগুলো ধরনগুলো শেয়ার করি, তাকে দেখাই। তো এগুলো দেখানোর জন্য খুব একটা ইংলিশ আসলে খুব একটা প্রয়োজন হয় না, মোটামুটি যতটুকু লাগে হয়তো তাকে একটু আমি বোঝানোর ট্রাই করি, সে বোঝে আর কি। আমি কি বুঝাইতে চাচ্ছি সেটুকু সে বোঝে আর কি। খুব বেশি কিছু প্রয়োজন হয় না, আর যদি প্রয়োজন হয় তাহলে তো আপনাকে নক করা হয়, আচ্ছা। কারণ সব দেন সব ভাইয়ের সাথে এই পরিচয় করা। এই বিষয়গুলো হচ্ছে যারা আপনারা যারা এখনো যারা এই নিয়ে একটা ডাউট বা একটা চিন্তিত ফিল করেন, বিষয়টা হচ্ছে ক্লায়েন্টরা মিটিং এর মধ্যে বা জুমের মধ্যে যদি আসে, সে আপনাকে আপনার কাজ সংক্রান্ত এবং ওই টপিক সংক্রান্ত বিষয়গুলো কোশ্চেন করে থাকে, সেগুলোর আসলে অ্যান্সার গুলো যদি আমরা কমপ্লিটলি মুখস্থ করে ফেলি তাহলে আসলে তার রিপ্লাই করতে আমাদের আসলে সমস্যা হওয়ার কথা না বা হয় না সাধারণত। দেন আপনি ফাইনালি জি। তাহলে এই ফ্রিল্যান্সিং এ আপনি তাহলে আসছেন কতদিন ধরে এবং আর্নিং কত হলো? আর্নিং হিসাব বলাই সম্ভব না, তবে এক বছরে এক বছরে ছ 5 থেকে 6 লাখ পার পাঁচ হবে। 5 থেকে 6 লাখ। পাঁচ থেকে আপনার ছ সাথে লাখ আমার পার হবে। আপনার সাথে আমার এর আগে একটা জুম মিটিং ছিল, সেখানে আপনি $1,000 আর্নিং এর বিষয়টা বলেছিলেন। সেটা অনেক আগের ঘটনা, প্রায় 7 কি 8 মাস এরকম একটা ঘটনা, এরকম একটা সময় ছিল। দেন তাহলে এক বছরের মধ্যে অনেক আপনার পাঁচ বেশি। থেকে 6 লাখ টাকার মতো আর্নিং আলহামদুলিল্লাহ হয়েছে, যেটা আপনার ফ্যামিলির পাশাপাশি এগুলোকে আর্নিং আপনি করেছেন। তো আপনি কি দেখাতে পারেন আপনার আর্নিং $400 এর প্রমাণ? $400 সেটা রানিং। তো এখন আমি পুরোটা পাইনি, আমি পায়োনিয়ার আমাকে কিছু পে করেছে, বাকিটা এখনো পাইনি। $500 কাজ রানিং আছে, তাই তো? আচ্ছা, 400। $400 কাজ রানিং আছে। আচ্ছা, আমি যেটা সর্বশেষ আপনাকে কোশ্চেন করি, যে এই ফ্রিল্যান্সিং এর এই ক্লায়েন্ট হান্টিং, দেন হচ্ছে এবং ক্লায়েন্টের মেসেজ টেমপ্লেট পোর্টফোলিও এবং এই কাজগুলো শেখা, এগুলো আসলে কিভাবে আপনার শেখাটা হলো কিভাবে? শেখা মূলত আমি অন্য এক জায়গায় কোর্স করেছিলাম, কিন্তু কোর্স করার পরও সেখানে বায়ার হান্টিং এর যে ব্যাপারগুলো সেভাবে একটা আমি পাইনি খুব একটা। আমি জাস্ট ক্লাস, হ্যাঁ, ভালো শিখেছি, কিন্তু বায়ার হান্টিং এর যে ব্যাপারগুলো আমি এগুলো পাইনি। ফাইবারে বসেছিলাম আমি। তো আমি কিছু কাজ করেছিলাম ফাইবারে, তো আমার অ্যাকাউন্ট নষ্ট হওয়ার পরে আমি ফাইবার থেকে বের হয়ে আসি। বের হয়ে আসার পরে আমি আউট অফ মার্কেট থেকে প্লেসে আবার ভিডিও খুঁজতে খুঁজতে আর কি আপনার ভিডিও পাওয়া পরবর্তীতে। দেন তো আমি আবার নতুন করে কাজ শুরু করি। তার আগেও আমি কাজ করেছি আউট অফ মার্কেট প্লেসে অল্প কিছু, বাট মানে স্টপ হয়ে গিয়েছিল আর কি কাজটা। কিছু কাজ করেছি, আবার ছিল ছিল না এরকম। আপনার ভিডিওগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো, আমি অনেক কিছু শিখেছি, অনেক অনেক কিছু। আমরা কি দেখতে পারি আপনার ক্লায়েন্টের পেমেন্ট দেওয়ার কোনো ডকুমেন্ট বা আপনার কাছে যেগুলো আছে? জি, জি। আমরা জানি যে আপনার একটা কিউট মেয়ে আছে, তো ওই মেয়ে আপনার কোথায়? জি, জি, আমার ছোট একটা বেবি আছে। না না, আমি বলতেছি আপনার একটা কিউট মেয়ে আছে, উনি কোথায় এখন? ও আচ্ছা, ও আমার 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 নানু বাসায়। ও আচ্ছা আচ্ছা। যে আপনি শেয়ার করতে পারেন, আমি আপনাকে আমার শেয়ার কাজ, করার অনুমতি দিচ্ছি। কাজের একটু ডিস্টার্ব হচ্ছে দেখে আমি তাকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা। আমি আপনাকে আমার স্ক্রিন শেয়ার আপনাকে অনুমতি দিছি, আপনি যদি শেয়ার করে দেখেন যে আপনার কোনো ক্লায়েন্টের পেমেন্ট।
আচ্ছা, আমি তো মোবাইলে, আপনি যদি শেয়ার করে দেখাতেন, আচ্ছা, আপনাকে তো আপনি আমি আমাকে আপনি আমাকে মেসেঞ্জারে আমাকে দিয়েছেন, আমি যদি একটু মেসেঞ্জারে শেয়ার করে দেখাই। আমার আরো অনেক অনেক পেমেন্ট আছে, আরো অনেক পেমেন্ট আছে। এটা হচ্ছে $100 ছিল, এটা কিসের মাধ্যমে নিয়ে আসা, ক্যাশ অ্যাপ? ক্যাশ অ্যাপ, এগুলো সব ক্যাশ অ্যাপের পেমেন্ট, লাস্ট পেমেন্ট গুলো ক্যাশ অ্যাপেই নিয়ে আসা হয়। পেপালের কিছু পেমেন্ট আছে, তো ওগুলো আসলে সময়ের অভাবে আমি খুঁজে বের করতে পারিনি। আমার আরো যেহেতু অনেকের পেমেন্ট আসে, তো আমার একার কোনটা এটা আসলে খুঁজে বের করা একটু টাফ হয়ে যায় আমার জন্য। এই কারণে আসলে ওইভাবে একটা বের করা সম্ভব হয়নি। এটা ছিল কবেকার পেমেন্ট এটা? এখানে জুলাইয়ের 12 তারিখ। এই এই মাসেরই হয়তো 10 দিন, 5 দিন, 4 দিন আগে এরকম। আরো অনেক আলহামদুলিল্লাহ অনেক পেমেন্ট আছে, অনেক অনেক স্ক্রিনশট আসলে। তাহলে তাহলে যারা আমরা দেখলাম, যারা পেপাল সাপোর্ট, ক্যাশ অ্যাপ, যারা ওয়াই সাপোর্ট চায়, তারা তাহলে যারা আপনারা এই ধরনের সাপোর্ট লাগবে তারা অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্ক এবং আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক, আমার এসব দেয়া আছে। আপনারা যদি সেখানে জানান তাহলে হচ্ছে আমি আমাদের পেপাল যে গ্রুপ আছে আমি সেখানে আপনাদের জয়েন দেবো, এবং সেখানে আপনারা উমায়ের আপুর মাধ্যমে আপনারা পেমেন্ট নিয়ে আসতে পারবেন, এবং 100% সিকিউর। এখানে কোনো পেমেন্ট নিয়ে কোনো প্রকার কোনো চিন্তিত কোনো প্রকার কোনো সমস্যা হবে না। তো ইন ফিউচারে আশা করি হবে না। তো অতীতে কি এরকম ঘটনা ঘটেছে যে আপনার ক্লায়েন্ট, আপনি যার পেমেন্ট সাপোর্ট দিয়েছেন, ক্লায়েন্ট রিফান্ড নিয়েছে, এবং সেই রিফান্ডের বিষয়টা আপনি কিভাবে ম্যানেজ করলেন? রিফান্ডের ব্যাপারটা বলতে, আমি যেহেতু এনআইডি, মোটামুটি অনেকের এনআইডিটা নিয়ে থাকি। আচ্ছা, তারপর? আপনাকে দেখতে পাচ্ছি না তো ভাইয়া, স্টপ হয়ে গেল তাই। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আমার এখানে, আচ্ছা আচ্ছা, আপনি বলেন, সমস্যা নেই। জি জি, আমার এখানে রিফান্ডের প্রবলেম হয়েছে বেশ কয়েকটা। তো আচ্ছা আমি এনআইডি যেহেতু নিয়ে থাকি সবার, আর আমার সাথে কেউ এরকম কোনো সমস্যা হয়নি যে আমি আসলে রিফান্ড আমি দিয়ে দিয়েছি রিফান্ড, এবং স্টুডেন্টরাও টাকা ব্যাক দিয়ে দিয়েছে সাথে সাথে। এরকম কোনো সমস্যা হয়নি যে কেউ টাকা নিয়ে আসলে আমাকে ব্লক করে দিয়েছে বা টাকা ফেরত দেয়নি, এরকম কোনো সমস্যা এখনো হয়নি। আলহামদুলিল্লাহ সবাই কোনো সমস্যা করেনি আর কি। আচ্ছা, সবাই ভালো। ওকে। তাহলে ঠিক আছে, সব ভালো থাকবেন। এবং যারা আমরা ভিডিওটা দেখলাম, আমরা যাদের পেমেন্ট আনতে আমাদের পেপাল সাপোর্ট বা ক্যাশ অ্যাপ সাপোর্ট প্রয়োজন হবে তারা অবশ্যই জানাবেন। এবং সেই সাথে আপনার জন্য দোয়া থাকলো, আপনি এই যে সকল ব্যস্ততার মধ্যেও যে আপনি এই এই ধরনের সেবাগুলো দিচ্ছেন এবং পাশাপাশি আপনার ফ্রিল্যান্সিং কাজগুলো করতেছেন, এটা আপনি চলমান রাখেন। এবং আপনার যে স্বপ্ন এবং আপনার যে আশা সেটা আপনি পূরণ করতে পারেন, এটা আমাদের দোয়া থাকলো। আর সেই সাথে ভালো থাকবেন এবং দোয়া করবেন সকলের জন্য। আপনার জন্য ঠিক আছে, দোয়া আল্লাহ হাফেজ। করবেন, আমি যেন আপনার আরো অনেক অনেক বড় হতে অবশ্যই পারি। অবশ্যই 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 অবশ্যই। ঠিক আছে, আল্লাহ জি, হাফেজ। okay, ঠিক আছে।